পাসপোর্ট জটিলতায় বিদেশে যেতে ভোগান্তিতে পড়ছেন গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের কেউ কেউ। এমনই একজন যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ খোকন চন্দ্র বর্মন। উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়া নিতে দেরি হওয়ায় শঙ্কা জাগছে অবস্থার অবনতির। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। আদিন সজীবের রিপোর্ট। পুলিশের গুলিতে খোকনের মুখের অবস্থা এমন হয় যা বলার মতো নয়। ৫ আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের এলোপাতারি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার মুখমণ্ডল। কিছুক্ষণ রাস্তায় ছটপট করার পর উঠে দাঁড়িয়ে তার হাঁটার দৃশ্য দেখে নির্বাক গোটা দেশ। নিজে যে বেঁচে আছেন তা ভেবেই আনন্দিত খোকন চন্দ্র বর্মন। নিজেকে হয়তো এখনো আয়নার সামনে দেখেননি, তিনি যে কতটা সাহসী তা বোঝা গেল তার কথায়। নাক মুখ আবার স্বাভাবিক অবস্থায় ফেরাতে তাকে অস্ট্রেলিয়ায় নেওয়ার চেষ্টাও চলছে। বাধা হয়েছে পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি। খোকনকে বিদেশে অস্ট্রেলিয়াতে পাঠিয়ে রিকনস্ট্রাকটিভ প্লাস্টিক সার্জারি করতে হবে। ওর মুখের আগের যে অবয়বটা ছিল ওই অবয়বটা ফিরিয়ে আনার চেষ্টা চলবে। পাসপোর্ট অফিস থেকে বলা হয়েছে অলমোস্ট 10 দিনের মতো লাগবে, যেটা খুবই লম্বা একটি সময়। 1 ঘন্টায় হওয়া উচিত এর পাসপোর্ট, 2 দিনও না, 1 ঘন্টায় হওয়া উচিত। এবং আমি সরকারকে বলবো, আসিফ নজরুল সাহেব যেহেতু নিজে এসে বলে গেছেন উনার মুখ থেকে অস্ট্রেলিয়া বেরিয়েছে, কিন্তু অন্য কারো না। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরো আন্তরিকভাবে যেন তাকে সরকারিভাবে এবং বেসরকারি সবাই মিলে যেন এই মানুষগুলোর পাশে যারা গুরুতর আহত অবস্থায় এখনো গণ অভ্যুত্থানের এতদিন পরে যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, কষ্ট করছেন, অনেক অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, তাদের যেন স্বাভাবিক জীবনে ফিরে আনা যেভাবে যায় সেসব ব্যবস্থা নিতে সবাই খুব বেশি তৎপর থাকেন। এই তাগাদা এই বীর যোদ্ধার। বিষয়টি নিয়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমার সঙ্গে। মন্ত্রণালয়ে তাদের জন্য আলাদা একটা সেকশন করেন, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলেই যাতে তারা ভিসার কাগজটা পেতে পারে, বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাতে এমবেসিতে কল করে তাদের ব্যবস্থা করে দেওয়া হয় ভিসার। তো সেটা না করে কেউ যখন ভিসার জন্য যায় তখন তাদের হাতে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়। সেই কাগজ ধরিয়েও দেখা যায় তেমন একটা কাজ হয় না। শেষে নানান লিঙ্ক লবিংয়ের মাধ্যমেই কিন্তু মানুষকে ওই ভিসা বা পাসপোর্ট এগুলো ম্যানেজ করতে হয়। আর যেন একজনকেও পাসপোর্ট জটিলতায় এমন ভোগান্তিতে পড়তে না হয়, সেই দাবি ভুক্তভোগী সবার। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা।